আসসালামু আলাইকুম। আমি আপনাদের সোনাবের ছেলে সিরাত। আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমরা আপনাদের দেখিয়েছি যে আমরা কিভাবে ব্রুট মাছ থেকে মাছের রেণুকে জন্ম দেই। আজকের ভিডিওটি হতে যাচ্ছে একটু ব্যতিক্রম। যাদের মৎস্য সংক্রান্ত ভিডিও বা যারা মৎস্য চাষ করতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। আমরা আজকে আমাদের এই পাবদা মাছের রেণুগুলোকে হ্যাচারিতে ডেলিভারি দিচ্ছি। এই মাছগুলোকে আমরা গত 4 দিন আগে ডোজ করেছিলাম। এরপরে এই মাছগুলো থেকে আমরা পর্যায়ক্রমে ডিম নিয়ে নিই। এই ডিম থেকে আমরা উৎপাদন করি পাবদা মাছের রেণু। সেরকম ভাবে আজকে আমাদের হ্যাচারিতে চলছিল ডেলিভারির দিন। যেহেতু এখন আবহাওয়া চলছে প্রচন্ড গরম, এই কারণে আমরা খুব ভোরবেলা থেকে ডেলিভারি দেওয়া শুরু করে দিই। প্রচন্ড রোদের কারণে পুকুরের পানি অনেক উত্তপ্ত হয়ে যায়। এই পানিতে হঠাৎ করে এই মাছের রেণুগুলোকে দিয়ে দিলে অনেক সময় মাছগুলো মারা যেতে পারে। ভোরবেলা থেকে হ্যাচারিতে ক্লায়েন্টদের আসা শুরু হয়ে যায়। এরপরে আমরা এই মাছের ডেলিভারি দেওয়া শুরু করে দেই। আজকে আমাদের হ্যাচারিতে প্রায় 18 বোতলের মতো মাছ অর্ডার ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা সঠিকভাবে এই মাছের রেণুগুলোকে উৎপাদন করতে পেরেছি। প্রথমে এই পলিথিন ব্যাগের ভিতরে পানি ভরানো হয়। এরপরে সমানভাবে এই ব্যাগে মাছের রেণুগুলোকে ভাগ করে দেওয়া হয়। এই পলিথিন ব্যাগের ভিতরে যেন মাছের রেণুগুলো অক্সিজেন শর্ট করে মারা না যায়, এই কারণেই এই ব্যাগের ভিতরে আমরা অক্সিজেন দিয়ে থাকি। আমাদের একটি পরিচিত লোক, তিনি আমাদের পাশের গ্রামের একটি পুকুর ভাড়া নেন। তো তিনি মূলত সেই পুকুরে এই মাছের রেণুগুলোকে এবার চাষ করবে। আজকে তার অর্ডার ছিল 5 বোতল মাছ। আমি আজকে এনার সাথে তার পুকুরে যাব এবং সেখানে সে পাবদা মাছের রেণুগুলোকে পুকুরে ছাড়বে। সেখানে আমি নিজে উপস্থিত থাকব। তো আমরা রওনা দিই তার পুকুরের উদ্দেশ্যে। আমাদের হ্যাচারি থেকে এই পুকুরের দূরত্ব ছিল প্রায় 2 থেকে 2.5 কিলোমিটারের মতো। তো আমরা প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যে পুকুরে পৌঁছে যাই। এখানে পৌঁছানোর পরে গাড়ি থেকে এই মাছের ব্যাগগুলোকে নিয়ে পুকুরের পাড়ে নিয়ে যাওয়া হয়। পুকুরের পাড়ে নেওয়ার পরে এই ব্যাগগুলোর মধ্যে আমাদের হ্যাচারির পানি এবং তাদের পুকুরের পানি অ্যাডজাস্ট করে কিছুক্ষণ রেখে দেওয়া হয়। এরপরে এই রেণুগুলোকে পুকুরে উন্মুক্ত করে দেওয়া হয়। তো পুরো পুকুর ঘুরে ঘুরে এই ব্যাগগুলোকে আস্তে আস্তে ছাড়া হয়। এই পুকুরটি ছিল মোটামুটি বেশ বড়। তো পুরো পুকুরের সাইডে আস্তে আস্তে এই মাছগুলোকে ছাড়া হচ্ছিল। অনেকেই বেকার হয়ে ঘরে বসে থাকে, তারা চাইলে বাড়ির আশেপাশে ছোট পুকুর বা জলা নিয়ে খুব সহজেই বিভিন্ন ধরনের মাছ চাষ করতে পারে। আপনাদের যদি এরকম ছোট জলা বা পুকুর থেকে থাকে বা আপনারা যদি মৎস্য চাষ করতে আগ্রহী, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি মনে করি পৃথিবীতে যতগুলো জীব পোষা হয় এর মধ্যে মাছ চাষ করা সব থেকে সহজ ও লাভনীয় একটি জিনিস। আমি যেহেতু এখানে উপস্থিত ছিলাম, তো আঙ্কেল বলেছে যে তুমি এখানে একটি ব্যাগ মাছ ছাড়ো। তো আমি এখানে একটি ব্যাগ মাছ ছেড়ে দিই। আপনার যদি মৎস্য চাষ করতে আগ্রহী বা ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে, অবশ্যই এই ভিডিওটি একটি কমেন্ট করে আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।